নমস্কার বন্ধুরা, বাংলা বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখেন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে আমি এই ফুলকপি গাছগুলি বসিয়েছিলাম। তো দেখছি ধীরে ধীরে বেশ ভালোই বৃদ্ধি পাচ্ছে। দেখেন, এখানে বসিয়েছি, এখানেও বসিয়েছি, এখানেও বসিয়েছি। আমি ১ ডজন মতো চারা আমি নিয়ে এসেছিলাম, নিয়ে আমি রোপণ করেছিলাম। আমি এরকম ট্রেতে আর কি রোপণ করেছি, যেহেতু শীতের সবজি একটা। তো আমি বেশ খুশি করেই লাগিয়েছিলাম, ইচ্ছা হয়েছিল বলে। তো যাই হোক, আর কি হবে, দেখছি ভালোই বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে। তো এখানে দেখেন, কিছু কলমি শাকও আমি বসিয়েছিলাম একটা ট্রেতেই আর কি, অনেক কিছু বসিয়েছিলাম। দেখেন, এই ট্রেতেই আবার নোটে শাকও আমি বসিয়েছি। তো যাই হোক, ফুলকপি গাছগুলো কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তো আমি বিশেষ কিছু রাসায়নিক সার তো আমি প্রয়োগ করছিই না একদমই। আমি একটু সামান্য খোল ভেজানো জলটা আমি একটু গাঢ় করে প্রয়োগ করছি। আর গাছগুলি দেখেন বেশ ভালোই কিন্তু বড় হয়েছে, দেখেছেন? দেখতে কিন্তু বেশ মানে ভালোই লাগছে। জানি না কতদূর কি হবে। গত বছর আমি লাগিয়েছিলাম ফুলকপির চারা। তো দেখেছিলাম যে ভালোই কিন্তু হয়েছিল। তো সেই আনন্দেই আমি লাগিয়েছিলাম। তো আশা করছি গতবার যেরকম আমি ভালো মানে ফুলকপি ধরাতে পেরেছিলাম, এবারও সেরকম আমি ফুলকপি ধরাতে পারবো আমার এই ফুলকপি গাছগুলিতে। আর সামান্য একটু কীটনাশক আমি দিয়ে যাচ্ছি, কারণ এই ফুলকপি গাছে খুব পোকামাকড়ে অ্যাটাক হয় বিশেষ করে। তো আপনারাও নিশ্চয়ই আপনাদের বাড়িতে টবে হোক বা এরকম ট্রেতে হোক, আপনারা নিশ্চয়ই ফুলকপি গাছ রোপণ করেছেন। তো আশা করছি ভালোই কিন্তু ফুলকপি ধরাতে পারবেন আপনারাও, কোনো অসুবিধা হবে না। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখেন, ফুলটিকে দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন যে এটি কি ফুল গাছ, কারণ প্রত্যেকের বাড়িতে এই গাছ নিশ্চয়ই কম বেশি রয়েছে। তো এই ডিসেম্বর মাসে আপনারা আপনাদের বাড়িতে যে সমস্ত অপরাজিতা ফুল গাছ আছে, সেই সমস্ত অপরাজিতা ফুল গাছকে কেমনভাবে পরিচর্যা করবেন, আমি আজ আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমিও কিন্তু বেশ এই গাছ থেকে মোটামুটি বেশ ভালোই আমি ফুল পাচ্ছি। দেখেন, এখানে ব্লু রঙের এই অপরাজিতা ফুলটি রয়েছে, এখানে দেখেন সাদা রঙের অপরাজিতা ফুলও কিন্তু ফুটেছে। তো একটু বেশ কিছু ফুল আবার তুলে নিয়ে গেছে। তো অসুবিধা নেই, আপনাদের দেখানোর জন্য আমি বেশ কয়েকটি ফুল রাখতে বলেছিলাম, রেখেছে, যাতে আপনারা এই শীতের সময় এই ফুল গাছ থেকে ভালো ফুল আপনারা পান। কারণ অনেকে বলেন যে শীতকালে নাকি অপরাজিতা ফুল গাছ থেকে ভালো ফুল পাওয়া যায় না। কিন্তু দেখেন, আমিও কিন্তু ফুল ধরাতে পেরেছি এখন আপাতত। ফুল দেওয়া কিন্তু স্টপ করেনি এই গাছ থেকে। তো এর জন্য কিন্তু আমি বেশ কয়েকটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা কিন্তু মনোযোগ সহকারে সেগুলি শুনবেন। তাহলে আপনারাও কিন্তু আপনাদের অপরাজিতা ফুল গাছ থেকে মানে শীতকালেও আর কি আপনারা ভালো ফুল পাবেন খুব সহজেই। টিপস নাম্বার 1, এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, এই গাছগুলিকে কিন্তু একদম ওপেন সানলাইটে রেখে দেবেন। মানে ডাইরেক্ট রোদ পায় সকাল থেকে বিকাল পর্যন্ত, এরকম জায়গাতে কিন্তু আপনারা অবশ্যই মনে করে রাখবেন। কারণ ভালো সানলাইট না পেলে এই গাছ থেকে ফুল পাওয়া কিন্তু এখন মুশকিল, যেহেতু অল্প অল্প ঠান্ডা পড়তে শুরু করেছে। অনেকে করেন কি, এই গাছ কিন্তু এই সময় একটু আড়ালে রেখে দেন। তারা ভাবেন যে শীতের ফুলগুলো নিয়ে তারপরে এই গাছকে পরিচর্যা করব, কিন্তু না, ওপেন সানলাইটে রাখতে হবে। তার ফলে হবে কি, এই গাছ থেকে আপনারা কিন্তু খুব সহজে কুঁড়ি ধরাতে পারবেন। এরকম ভাবে আমি যেরকম আমার গাছগুলিতে কুঁড়ি এরকম ধরাতে পেরেছি, এবং কুঁড়ি ধরা মানে আপনারাও প্রচুর সংখ্যায় ফুল কিন্তু পাবেন এই সময়। টিপস নাম্বার 2, জলসেচ। এই গাছে কিন্তু এখন জলসেচ ব্যবস্থাটা ভালোভাবে করতে হবে, কারণ যেহেতু ওপেন সানলাইটে রাখতে বললাম, জলসেচ ব্যবস্থা যদি ভালোভাবে না করি আমরা, এই গাছ কিন্তু ঝিমিয়ে পড়বে। এমনকি এই গাছ জল না পাওয়ার জন্য কিন্তু শুকিয়েও যেতে পারে। এর ফলে হবে কি, দেখবেন আপনাদের এই গাছে যে কুঁড়িগুলি আর কি নতুন ধরছে, সেই কুঁড়িগুলি কিন্তু ঝরেও পড়ে যেতে পারে হলুদ হয়ে। আর পাতা তো তার সঙ্গে হলুদ হবেই। সেই জন্য জলসেচ ব্যবস্থাটা কিন্তু ভালোভাবে করবেন। মানে যে মাটিতে আপনারা বসিয়েছেন, সেই মাটিতে একটা ময়েস ভাব কিন্তু আপনারা বজায় রাখবেন। যেহেতু এখন বর্ষাকাল চলে গেছে, সেহেতু কিন্তু জলটা রেগুলারলি নিয়ম করে দিতে হবে। আর টানা রোদ্দুরের মধ্যে রাখলে দেখবেন দুবেলাও অনেক সময় কিন্তু জল দিতে হতে পারে। সেই জন্য আপনারা জলসেচ ব্যবস্থাটা ভালোভাবে অবশ্যই কিন্তু মনে করে করবেন। তাহলে দেখবেন একটা কুঁড়িও কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ে যাবে না, গাছের পাতাও হলুদ হবে না, গাছ ঝিমিয়ে পড়বে না, গাছ থেকে প্রচুর সংখ্যা কিন্তু ফুল পাবেন। টিপস নাম্বার 3, এই গাছে কিন্তু এখন কোনো শুকনো ফুল রাখবেন না। কারণ শুকনো ফুল রাখলে হবে কি, এই যে শুকনো ফুলটা, এটা 2 দিন আগেকার, এটা তোলা হয়নি,
কোনো কারণে মিস্টেক হয়ে গেছে, যার ফলে কিন্তু দেখেন এটা বীজে রূপান্তরিত হয়েছে। এই জন্য শুকনো ফুলগুলিকে এরকম কেটে কেটে আর কি ফেলে দেবেন, যার ফলে এরকম বীজ হবে না, এবং বীজ হয়ে গেলে কিন্তু এই গাছ থেকে ফুল কিন্তু আপনারা খুব সহজে পাবেন না। সেই জন্য কোনো শুকনো ফুল কিন্তু আপনারা রাখবেন না, কথাটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। টিপস নাম্বার 4, যেহেতু এখন গাছের বয়স হয়ে গেছে, গাছগুলিতে কিন্তু শুকনো ডাল এখন দেখা দিতে পারে। মানে কিছু কিছু ডাল আছে যেগুলি হয়তো বয়স হয়ে গেছে বলে শুকিয়ে কিন্তু যেতে পারে। সেই শুকনো ডালগুলিও কিন্তু আপনারা এই সময় ছেঁটে ফেলে দেবেন। দেখেন আমার এখানে বেশ কিছু কিন্তু শুকনো ডাল দেখা যাচ্ছে। এই শুকনো ডালগুলিকে আমি ছেঁটে ফেলে দেবো। দেখেন এরকম একটা ধারালো কাটার নেবেন, নিয়ে এই যে শুকনো যে ডালগুলি, সেই শুকনো ডালগুলিকে আপনারা কেটে এরকম ফেলে দেবেন। যার ফলে হবে কি, একটু লাইট প্রুনিং আর কি, হালকা প্রুনিং হয়ে যাবে আর কি। এবং যে অংশ থেকে আপনার কেটে দেবেন, দেখবেন সেখান থেকে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ আবার ছাড়তে শুরু করবে। এখন কিন্তু আর এই গাছে তাহলে আর প্রুনিং করতে হবে না। এরকম যে লাইট প্রুনিং করতে বললাম, এরকম লাইট প্রুনিং করলে হবে কি, গাছ থেকে কিন্তু এরকম নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে। মানে যেহেতু লাইট প্রুনিং করে দিলাম, এর ফলে হবে কি, প্রচুর সংখ্যায় কিন্তু ব্রাঞ্চও বেরোবে নতুন নতুন, এবং ফুলও পাবেন আপনারা অসংখ্য। টিপস নাম্বার 5, এখনো যেহেতু এই গাছ থেকে ফুল আমরা রেগুলারলি পেয়ে যাচ্ছি, এই গাছে কিন্তু এখনো খাবার প্রয়োগ করে যেতে হবে। খাবার দেওয়া কিন্তু স্টপ করলে কিন্তু হবে না, কারণ খাবার দেওয়া যদি আমরা বন্ধ করি, গাছ তার মানে যে ক্ষমতা আর কি, মানে ফুল বা কুঁড়ি ধরানোর যে ক্ষমতা, সেই ক্ষমতা হারিয়ে ফেলবে, এবং আমরা কিন্তু এই অপরাজিতা ফুল গাছ থেকে ভালো ফুল কিন্তু আমরা পাবো না মোটেই। সেই জন্য আমরা করবো কি, এখন যেহেতু বর্ষাকাল বিদায় নিয়েছে, তাই আমরা মোটা করে একটু খোল ভেজানো জল কিন্তু আমরা এই গাছে নিশ্চিন্তে প্রয়োগ করতে পারি। খোল ভেজানো জলটা দিলে গাছ কিন্তু সমস্ত রকমের পুষ্টিমূল্য কিন্তু ওই খোল ভেজানো জল থেকেই গাছ পাবে, এবং গাছের বৃদ্ধিও কিন্তু বেশ দ্রুত হবে, এবং এরকম নতুন নতুন কুঁড়িও কিন্তু গাছ থেকে আমরা পাবো। তার সঙ্গে তো ফুল তো আমরা পাবোই। এই গাছে এর পাশাপাশি কিন্তু এই রাসায়নিক খাবারও প্রয়োগ করতে হবে, কারণ রাসায়নিক খাবার প্রয়োগ না করলে এই গাছ থেকে প্রচুর সংখ্যায় ফুল কিন্তু আমরা ধরাতে পারবো না। সেই জন্য এখন আমরা করব কি, এই গাছে 10-26-26 নামক যে রাসায়নিক খাবারটি রয়েছে, সেই খাবারটি আমরা প্রয়োগ করব। যার ফলে হবে কি, গাছ একটা যে মানে নিজস্ব যে শক্তি, সেই শক্তিটাকে আরো বৃদ্ধি করতে পারবে, এবং এরকম কুঁড়িও কিন্তু আপনাদের গাছে দেখবেন ধরবে, এবং এই অপরাজিতা গাছ থেকে কিন্তু এরকম ফুলও পাবেন আপনারা খুব সহজে। এই 10-26-26 খাবারটা আপনারা মিনিমাম 15 দিন অন্তর প্রয়োগ করে যাবেন। টবে থাকলে আপনারা টবের মাপ অনুযায়ী আপনারা সেই 10-26-26-এর খাবারটা আর কি দেবেন। মানে 8 ইঞ্চি টবে থাকলে 8 থেকে 10টা দানা দেবেন, 10 ইঞ্চি টবে থাকলে 10 থেকে 12টা দানা দেবেন। আর যদি মাটিতে গাছ থাকে, তাহলে ওই 15-20টার মতো দানা মানে গাছের গোড়া থেকে একটু দূরে আর কি খুঁড়ে নিয়ে আপনারা গোল করে দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন, তাহলে দেখবেন হবে। আর যাদের কাছে 10-26-26 খাবারটা নেই, তারা সমরেশীয় সুফলা খাবারটাও কিন্তু আপনারা আপনাদের অপরাজিতা গাছে প্রয়োগ করতে পারেন, দেখবেন একই রকম ফল পাবেন। টিপস নাম্বার 6, এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে অল্প অল্প, এই গাছে কিন্তু রোগ পোকামাকড়েরও অ্যাটাক হতে পারে। এই গাছে বিশেষ করে লেদা পোকা এবং তার পাশাপাশি মিলিবাগ তো আক্রমণ করেই। আর এই শীতের সময় দেখবেন বিভিন্ন ফুল গাছে আমাদের জাপ পোকা কিন্তু ধরে, তার সঙ্গে কিন্তু এই অপরাজিতা গাছেও কিন্তু জাপ পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো এই জাপ পোকা, মিলিবাগ এবং লেদা পোকার হাত থেকে রক্ষার জন্য এই গাছে কিন্তু আপনারা হামলার নামক কীটনাশকটা প্রয়োগ করবেন। আপনারা করবেন কি, 1 লিটার জলে 2 ml হামলা নিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন, নিয়ে সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন। তাহলে হবে কি, এই যে রোগ পোকামাকড়গুলোর নাম বললাম, এই রোগ পোকামাকড়গুলি কিন্তু এই গাছে কিন্তু খুব সহজে অ্যাটাক করতে পারবে না, এবং গাছও থাকবে সুস্থ। আপনার মিনিমাম মাসে 2বার মতো এই কীটনাশক প্রয়োগ করুন, দেখবেন গাছ থাকবে। আমার যেরকম গাছ ফ্রেশ হয়েছে, দেখেন গাছে কিন্তু কোনো পোকামাকড় অ্যাটাক কিন্তু হয়নি, দেখেছেন। আপনাদের গাছও এরকম সুস্থ সবল থাকবে, কোনো কীটপতঙ্গের আক্রমণ কিন্তু আপনাদের এই অপরাজিতা গাছে এটা কিন্তু হবে না খুব সহজেই। টিপস নাম্বার 7, দেখেন আমার এই অপরাজিতা গাছে এই পাতাগুলি দেখেন, শিরাগুলি কিন্তু সবুজ রয়েছে, কিন্তু মাঝখানে কিছু কিছু অংশ হলুদ হয়ে গেছে। এই সিমটম যদি আপনারা আপনাদের অপরাজিতা ফুল গাছে দেখেন, আপনারা বুঝবেন আপনাদের অপরাজিতা ফুল গাছে ম্যাগনেসিয়ামের অভাব হয়েছে। সেই জন্য আপনারা করবেন কি, 1 লিটার জলে আপনারা 2 থেকে 2.5 গ্রাম মতো ম্যাগনেসিয়াম সালফেট ভালোভাবে গুলে নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন, তাহলে দেখবেন গাছের পাতাগুলি এরকম সবুজ থাকবে, কোনো রকমের ইয়েলো স্পট বা শিরাগুলি সবুজ হয়ে যাবে, পাতার বাকি অংশগুলি হলুদ থাকবে, সেরকম কিন্তু আর হবে না খুব সহজে।
আপনারা মাসে একবার করে ম্যাগনেসিয়াম সালফেটটা আপনারা প্রয়োগ করবেন, তাহলেই হবে। তো আমি আপনাদেরকে বলে দিলাম এই ডিসেম্বর মাসে এই অপরাজিতা ফুল গাছকে আপনারা কিভাবে পরিচর্যা করবেন না করবেন। আমি সমস্ত কিছুই কিন্তু A to Z ডিটেলসে বলে দিয়েছি। আপনারা ঠিক সেইভাবেই আপনাদের বাড়িতে অপরাজিতা ফুল গাছগুলিকে পরিচর্যা করতে থাকুন। দেখবেন এরকম ভালো রকমের আর কি ফুল ধরাতে পারবেন খুব সহজেই আপনারা। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলা বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।